আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মূলত দেখেন মানে বশীকরণ কোর্স করানো হচ্ছে ইন্টারনেট ইউটিউবে। বশীকরণ কোর্স, শত্রুর বান মারার কোর্স করা হচ্ছে। আপনি 3টে কোর্স আপনি কমপ্লিট করবেন, আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। অথবা আপনি 2টো কোর্স কমপ্লিট করবেন, আপনি যে কাউকে বান মেরে ফেলতে পারবেন। 100% গ্যারান্টি এবং 100% দক্ষতার সঙ্গে আপনার কোর্স মাত্র 1 মাসের মধ্যে 1000 টাকার বিনিময়ে আপনাকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এর পরবর্তী বিষয় আপনার সামনে ছবি সহ আপনার কাছে নিয়ে আসি। দেখেন ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা মূল কথা হচ্ছে দেখেন যে বশীকরণ কোনো কোর্স নয়, বশীকরণ কোনো মানে সাবজেক্ট নয়। মূলত হচ্ছে দেখেন যে বশীকরণ একটা সমস্যা, আর এই সমস্যার সমাধান পেতে পৃথিবীর কোনো মানুষ সাহায্য করতে পারে না, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। কারণ বশীকরণ মানে একটা মন আর একটা মনের সঙ্গে মানে জুড়ে দেওয়া, একটা অন্তর আর একটা অন্তরের সঙ্গে মিলিত করা, এর নাম বশীকরণ। আর পৃথিবীর কোনো মানুষ এই একটা মন আর একটা মনের সঙ্গে জুড়তে পারে না। 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। পৃথিবীর কোনো মায়ের লাল হালাল দুধ খাওয়া বাচ্চা যদি আমার সামনে এসে বলতে পারে যে হ্যাঁ আমি পারি, আমার কাছে প্রচুর রুগী, আমি 4-5টা বেশি রুগী দেখতে পারি না, নাম লেখা হয় 20টার ওপরে, এই 16টা রুগী আপনাকে দেবো, আপনি কাজ করেন। তবে হ্যাঁ, আপনার কাছে বসে থাকবো, কাজ হলে বাড়ি আসবো। যেটা ইসলামিক আমল তাবিজ বাংলা করে, যে কাজ হবে বাড়ি যাবেন, তার আগে আমার টেবিলের সামনে আমার চোখে চোখ রেখে বসে থাকেন, দেখি তো সে ফোন করে কিনা। ভাই আমি আজকে দেখেন আমি আমল দিচ্ছি, দেখেন পিপুল ফল। এর আগে অনেকগুলো ইসলামিক আমল তাবিজ বাংলায় পিপুল ফলের ছবি দিয়েছি, আমল দিয়েছি, ভিডিও দিয়েছি। আজকে আমি পিপুল ফলের একটা অন্য মানে ভিন্ন মানে রকম একটা আমল দিচ্ছি। দেখেন যে কোনো সোম শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় দরুদে করিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, চিশতিয়া তরিকার প্রথম দরুদ এটা। তারপরে আরও অন্যান্য দরুদ আছে। এই দরুদ আপনি 11 বার পাঠ করবেন। এবারে যেটা করবেন সেটা হচ্ছে দেখেন 7টা পিপুল ফল নেন, অর্থাৎ 7 7 49, 50টা বড় মানে এরকম বড় বড় দেখে পিপুল ফল কেনেন। স্ক্রিনে আমি ছবি দিচ্ছি, দেখেন পিপুল ফল। আচ্ছা, যে কোনো সোম শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে একদম একাকিত্ব একটা ঘরের মধ্যে একটা লাল মোমবাতি সামনে জ্বালিয়ে নেন। তারপরে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নিয়েছেন, পাক পঞ্চায়েতের সম্মানার্থে লাল মোমবাতিটা সামনে জ্বালিয়ে নেন। 7টা পিপুল ফল আপনি আপনার কাছে নেন, ব্যাস মিটে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন যে একটা মানে ফার্স্ট এখানে পুরো অঙ্কের মতো হিসাব। ভাই এটা সাদা কাগজে নাম লিখে জ্বালিয়ে দেবো, আমার বাড়ির একদম ঘরের মধ্যে আমার বিছানা চলে আসবে। এগুলো আপনি করে আসেন। তারপরে আমার এই কঠিন আর অসত্য তিত কথা এই কাজগুলো আপনি করেন। ছোট্ট একটা পিপুল ফল, এর উপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাইলি ইযা ইয়াকশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা, সূরা লাইল, একটা পিপুল ফলের উপরে আপনি 7 বার পাঠ করেন, বুঝেন। আর বিসমিল্লাহ শরীফ সহ 7 বার পাঠ করবেন। আর একবার করে সূরা লাইল শেষ হবে, আর একবার করে যাকে বশ করছেন তার নাম আগে, বুঝেন।
কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বশ করে, তা ছেলের নাম তার পিতার নাম আলা হুব্বু, তুমি তোমার নাম তোমার মায়ের নাম। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বশ করে তাহলে কি হবে, যে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলা হুব্বু, তুমি তোমার নাম তোমার পিতার নাম। বুঝতে পারছেন? এবারে একবার করে সূরা লাইল, একবার করে নাম, একবার করে ফু দেন, 7 বার হয়ে গেল। 7 বার হয়ে যাবার পরে এবার যেটা করবেন, লোহার একটা টুকরো, বুঝেন, লোহার একটা টুকরো বা সাঁড়াশি বা কাঁচি কিছু একটা নিয়ে লাল মোমবাতি আগুনে জ্বালিয়ে দেন। দেওয়ার পরে এই আগুনের ওপরে এই পিপুল ফলটা ধরেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এই পিপুল ফল যতক্ষণ পর্যন্ত চলবে, ভাই আমার দিকে একটু লক্ষ্য করেন, ধ্যান করেন। ইউটিউব তান্ত্রিক কবিরাজ অনেক কিছু, আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি এটাকে এই আগুনের ওপরে ততক্ষণ পর্যন্ত পিপুল ফলটা ধরবেন, এপিট ওপিট করবেন। এই পিপুল ফলটা যতক্ষণ পর্যন্ত ফল থেকে ছাই হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি পাঠ করেন, ওয়াল্লাইলি ইদা ইয়াকশা ওয়ান নাহারি ইজা তাজাল্লা ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সাআকুম লাশাত্তা। আহা, কোরআন শরীফের আয়াত কারিমা, কি সুন্দর সূরা লাইল, আপনি পাঠ করুন। তাহলে 7 বার পাঠ করেছেন একটা পিপুল ফলের ওপরে, আর 7 বার নাম নিয়েছেন একটা পিপুল ফলের ওপরে, 7 বার ফুঁক দিয়েছেন এই পিপুল ফলটার ওপরে। এবং এটা যখন আপনি আগুনে জ্বালাচ্ছেন তখন আপনি বারবার পাঠ করছেন, ওয়াল্লাইলি ইজা ইয়াকশা ওয়ান নাহারি ইজা তাজাল্লা ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত আপনি ফল থেকে ছাই না হয় ততক্ষণ পর্যন্ত আপনি সূরা লাইল পাঠ করছেন। সেকেন্ড পিপুল ফল, যেহেতু 7টা নিয়েছি, এটার উপরে আবার কয়েকবার দরুদ পড়েন, আবার একদম একদম একাকিত্ব হয়ে যান, আল্লাহ শাহী দরবারে বলেন, খোদা পৃথিবীর কারো কাছে বলিনি তো, তোমার কাছে বলেছি, তুমি দয়া রহম আর করম করলে দয়া হবে, না হলে দয়া হবার কোনো পথ নেই, কোনো জায়গা নেই। তুমি রহম আর করম করো, আল্লাহ গো তুমি একটু রহম করো। ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে আপনার কাজ আপনি করবেন, ঘরে বসে করবেন। আমার ভিডিও অনেক মানুষ চুরি করেছে, করে বলছে হুজুরের বয়স হয়ে গেছে। আমি হুজুরের একমাত্র খলিফা, একমাত্র ছাত্র, আমি সব কাজবাজ আমিই নেই, আপনি আমার সঙ্গে কথা বলুন। আমার বক্তব্য হচ্ছে, আমার ভিডিও বাংলাদেশ ইন্ডিয়া যারা চুরি করেছে প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলবো, যে আপনি আমাকে ভিডিও কলে দেখেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে বেশ ঠিকঠাক তাহলে ঠিক, আর যদি ঠিক না মনে হয় আপনার আইনত ব্যবস্থা আপনি নেন। দ্বিতীয় নম্বর পিপুল ফল, এবার এটার উপরে আপনি 6 বার পাঠ করবেন সূরা লাইল, সেম নিয়ম সেম পদ্ধতি। আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, কয়েকবার দরুদ শরীফ, 6 বার সূরা লাইল পাঠ করবেন, 6 বার ওই পুনরাবৃত্তি যে নাম ওটা পাঠ করবেন, 6 বার ফুঁ দেবেন, আবার দরুদ শরীফ পাঠ করবেন, আবার এটাকে কাঁচির ওপর ধরবেন, আবার আগুনের ওপর ধরবেন। হয়ে গেল 6। এটা যতক্ষণ পর্যন্ত আগুনে জ্বলছে ততক্ষণ পর্যন্ত আপনি ওই সূরা লাইল পাঠ করতে থাকেন। ছাই হয়ে গেছে ফেলে দেন, মিটে গেছে। তৃতীয় নম্বর পিপুল ফল, এটা আপনি আবার শুরু করার আগে কয়েকবার দরুদ পাঠ করেন এবং আবার ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ শাহী দরবার আবার ধ্যানমগ্ন হয়ে যান। পাকসাপ্রত অবস্থায় রয়েছেন না, কারণ আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা আপনি আপনার আল্লাহ স্রষ্টা গড ঈশ্বরের কাছে যদি না বলতে পারেন, পৃথিবীর কোন মানুষের কাছে আপনি বলবেন? মন খুলে কাঁদেন, 2 চোখ দিয়ে মন খুলে পানি ঝরান। এ চোখের পানি পৃথিবীর কোনো মানুষ না দেখতে পেলেও, এ কষ্ট কেউ না বুঝতে পারলেও, মনের খবর যিনি রাখেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন স্রষ্টা, তিনি হচ্ছেন ভগবান। এবারে আমার বক্তব্য হচ্ছে, দেখেন যে তৃতীয় নম্বর পিপুল ফল, এটার উপরে ওই 5 বার, প্রথমটা 7 বার, পরেরটা 6 বার, তারপরেরটা 5 বার, 5 বার সূরা লাইল পাঠ করবেন এবং 5 বার নাম বলবেন, 5 বার ফুঁ দেবেন, কাঁচি নেবেন, এভাবে ধরবেন, আগুনে জ্বালিয়ে দেবেন, যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত সূরা লাইল পাঠ করতে থাকেন। তারপরেরটা হচ্ছে 4 বার পাঠ করবেন, 4 বার নাম দেবেন, 4 বার ফুঁ দেবেন, আগুনে জ্বালাবেন, ততক্ষণ পর্যন্ত পিপুল ফল
আপনি পড়বে ততক্ষণ সূরা লাইল পাঠ করেন। ভাই আমার কাছে কাজের নিয়ম অনেক কঠিন, সহজে অনেক মানুষ অনেক কাজ দেয়। আমার কাছে বক্তব্য হচ্ছে যে কাজ করতে হলে কাজের মতো করো, আর না হলে মুটে করো না, সব ছেড়ে ছুড়ে দিয়ে অন্যটা বিয়ে করো। একদম বাংলা চুক্তি। বেকার টাকা পয়সা খরচ করে অর্থ মানে ধ্বংস করে কবিরাজদের পেট ভর্তি করে আপনার কোনো লাভ হবে না। পৃথিবীর কোনো মানুষ নেই আপনার চোখের পানি মুছিয়ে দেবে। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া রহম আর করম করলে দয়া হবে, না হলে দয়া হতে পারে না। আমার আল্লাহ আপনার উপরে করম করলে করম হবে, না হলে হবে না। কোনো কবিরাজ তান্ত্রিক হুজুর পীর সাহেব যে কোনো কারো কাছে যেতে গেলে তারপরেও তো 2-1 হাজার টাকা লাগে। আর আমি ইসলামিক আমল তাবিজ বাংলা, আমার কাছে আসতে হলে ইন্ডিয়ানদের জন্য 5-7 হাজার টাকা, বাংলাদেশিদের জন্য প্রায় 15 থেকে 16 হাজার টাকা মিনিমাম খরচ। আমার বক্তব্য হচ্ছে এত খরচ আপনাকে করতে হবে না। আপনি ঘরে বসে 49টা 50টা পিপুল ফল জোগাড় করেন, লাল 2-3টে মোমবাতি জোগাড় করেন, আর সোম শুক্রবার থেকে কাজটা শুরু করেন। পৃথিবীর সমস্ত ভরসা ছেড়ে দেন যে সবাই মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী, হ্যাঁ চিটিংবাজ, পৃথিবীর সব কবিরা চিটিংবাজ, কিন্তু খোদার কালাম সত্য। ইনশাআল্লাহ এই ছোট্ট একটা কাজ করে দেখি তো দেখি, এই মিথ্যে জেনেও আপনি কাজ করেন, দেখি 7 দিনের আগে আপনার রেজাল্ট আসে কিনা। তাহলে প্রথম পিপুল ফলটা 7 বার পাঠ করেছেন, 7 বার নাম নিয়েছেন, পরেরটা 6 বার 6 বার নাম নিয়েছেন, পরেরটা 5 বার 5 বার নাম নিয়েছেন, পরেরটা 4 বার 4 বার নাম নিয়েছেন, তারপরেরটা 3 বার সূরা লাইল পাঠ করেছেন, 3 বার নাম নেন, 3 বার ফুঁক দেবেন এবং এটাকে একটা লোহার কোনো বস্তু দিয়ে ধরে আপনি লাল মোমবাতির ওই আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন। যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি সূরা লাইল পাঠ করবেন। বুঝেন? আমার বক্তব্য হচ্ছে কথায় নয়, কাজে দেখি কতদূর কী হয়। এত শত কথা নয়, কাজ আমি দেখতে চাই। হায় রে। তারপর একটা হচ্ছে 7 বার 6 বার 5 বার 4 বার 3 বার। এবার একটা হচ্ছে 2 বার সূরা লাইল। একদম প্রথমের যে নিয়ম, পরপর সবই নিয়ম। এক জায়গায় বসে এটা করেন, নামাজ পাঠিতে বসবেন, আল্লাহর কাবার দিকে ফিরে বসবেন। হায় রে। আর মনে ভরসা রাখবেন আমি এ কাজ করছি মানে আমার কাজ হয়ে গেছে। হয় কি না দেখি এরম না, আমার কাজ হয়ে গেছে। পৃথিবীর কোনো মায়ের বাচ্চা নেই আমার এই কাজটা থামিয়ে দেয়। মনের মধ্যে 100% কনফিডেন্স নেন, 100% আপনার কাজ হয়ে গেছে ইনশা আল্লাহুল আজিজ। এবার এটার ওপরে 2 বার পাঠ করেছেন, 2 বার সূরা লাইল। এবারে সুন্দর করে এটার ওপরে আপনি ওই এটা আগুনে জ্বালাতে থাকেন আর বারবার পাঠ করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত পুরো ছাই না হবে ততক্ষণ পর্যন্ত সূরা লাইল পাঠ করতে থাকেন। তারপর একটা 1 বার সূরা লাইল, 1 বার নাম, 1 বার ফুঁ দেবেন আর আগুনে জ্বালাবেন আর বারবার পাঠ করবেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। স্ক্রিনে প্রথমে দিয়েছি সূরা লাইল। আমার বক্তব্য হচ্ছে বশীকরণের অন্যতম একটা মারাত্মক একটা বিষয় এটা। ইন্টারনেট ফেসবুকে আজকাল দেখছি যে বশীকরণ মানুষ কোর্স করছে। আমি আগেই বলছিলাম যে এই কোর্সের দ্বারা আপনি বিশাল বড় একটা কবিরাজ হয়ে যাবেন। না, আমার বক্তব্য হচ্ছে আমি কবিরাজ হতে চাই না, মানুষের সমস্যার সমাধান করতে চাই। আমার বক্তব্য হচ্ছে আমি কেউ না, আপনি কেউ না, পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি নেই। আল্লাহ যদি তার কালামের উসিলা করে দয়া রহমার করম করে তাহলে আমাদের উপরে দয়া রহমার করম হবে, না হলে পৃথিবীর কোনো মানুষ আমাকে সাহায্য করবে। আমার আল্লাহ যদি না চায় ওই সাহায্য আমার জন্য কাজে আসবে না। ভাই রে, আমি আপনাকে বলবো এই কাজটা অবশ্যই করবেন। এরপরে রাজমোহিনী বশীকরণ, ইসলামিক আমল তাবিজ বাংলা রাজমোহিনী বশীকরণ, অবশ্যই ওটা চূড়ান্ত পর্যায়ের বশীকরণ, ওটাও আপনারা করতে পারেন। সব শেষ রাজমোহিনী বশীকরণ করেন, সব শেষ 33 তাবিজ আপনি কাছে রাখেন। ইসলামিক আমল তাবিজ বাংলা যেটা ইন্টারনেটে দিয়েছে ইউটিউবে প্রথমবার, এর বাইরে কেউ দিতে পারে না, পারবে না। যেটা সত্য আমল পিপুল ফল, এটা আজকে দিলাম তো,
কালকে দেখবেন নকল বেরিয়ে গেছে, আপনি লবঙ্গ জ্বালান, সেম নিয়ম, সুরা পাল্টে দেবে। কিন্তু বিষয়টা এরকম নয়, যেটা সত্য ওটা সত্য। কারণ আপনি বাংলাদেশ থেকে আমার কাছে ছুটে ছুটে আসতে পারবেন না, কলকাতা ছাড়া আমাদের ইন্ডিয়ার অন্য অন্য রাজ্যের মানুষ আমার কাছে ছুটে আসতে পারবে না। বাড়ির মানে গৃহবধূ, ভাবি, আমার বোন, আমার মা, আমার চাচি, আমার কাকিমা, তারা আসতে পারবে না। বাড়ির চাপ, ঘরে বসে এই কাজটা গোপনে রাতের অন্ধকারে আল্লাহর শাহী দরবারে কাদের আপনি করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ রহম করম করবে। শুধু কমেন্ট বক্সে একটা করে সাক্ষ্য দিয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্রষ্টা এক এবং অদ্বিতীয়। হিন্দু ভাইদের জন্য বলছি, স্রষ্টা এক এবং অদ্বিতীয়। আর স্রষ্টার বিহিত আদর্শ বা নীতি, এটা আমি স্বীকার করছি, এটা আমি স্বাক্ষর করছি, এটা সত্য, এটা পরায়ণ, এটাই বাস্তব, আর এটাই শান্তির ধর্ম। ব্যাস, যেটা মানে আরবিতে বললাম ওটাই বাংলা। যার মানে আরবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা হিন্দু ধর্মে বলে ওং শান্তি ওং। বুঝেন, পৃথিবীর কোনো ধর্ম গ্রহণতে বলা নেই চুরি করো। যারা বলেছে চুরি করো, ওরা কোনো ধর্মের না, না সনাতন, না হিন্দু, না মুসলিম, না জৈন, না খ্রিস্টান, না ইহুদি, না নাসারা। পৃথিবীর কোনো ধর্ম গ্রহণতে এরকম কিছু বলা নেই। যদি বলা থাকে ওটা কোনো ধর্ম হতে পারে না। আমি, আপনি, আমরা পৃথিবীর সবার একটাই জাত, সেটা হচ্ছে মানব। আমাদের একটাই ধর্ম, ওটা হচ্ছে মানবতা। বুঝেন, আমার কাছে বক্তব্য হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে মানবতা। আমরা প্রত্যেকে আমাদের মানবতার ধর্মকে জীবিত রাখবো। পৃথিবীর কোনো মানুষ কে কি বললো, কে কি বললো, কে কি করলো, আমার দেখার দরকার নেই। আল্লাহ রহমার করম করবে। ভাই, চুরি করব না, ডাকাতি করব না, ধর্ষণ করব না, কোনো ধর্মে বলা নেই যে করো। যে ধর্মে বলা রয়েছে ওটা হতে পারে না। কোনো ধর্মে এটা বলা নেই যে কারুর মালকে আত্মসাৎ করো না। গরিবের মালকে তাকটা ফিরিয়ে দাও, অসহায়ের দিকে এহসান করো, ধনীকে দেখে সম্মান করো। বুঝেন, ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি আমার বক্তব্য এদিকে গেলে অনেক দূর চলে যাবে। মূল কথা হচ্ছে কুদরত চিবি আপনি লক্ষ্য করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমেন্ট বক্সে লেখেন। আর আজকের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।